আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার জমিনে যে জায়গায় কোরআনের কথা হবে, যে জায়গা থেকে কোরআনের আঞ্জাম দেওয়া হবে, কোরআনের দর্শ দেওয়া হবে, ওর থেকে ভালো কথা, ওর থেকে সুন্দর কথা আর কোনো কিছু করতে পারে না। আল্লাহ সুন্দর করে বলেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। এই জমিনের মধ্যে আল্লাহর কিছু বান্দা আছে, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহর কিছু বান্দা আছে, তাদের থেকে সুন্দর কথা, তাদের থেকে ভালো কথা আর সত্য কথা কি হতে পারে, যে বান্দাগুলো আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে। সুবহানাল্লাহ। বন্ধ করেন। আবার শুধু তাই নয়, এই বান্দাগুলো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ডেকে বলে, আবার এই বান্দাগুলো বলছে, ওয়ামিনা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই বান্দাগুলো আবার বলে, বান্দারে তোমরা সকলেই সৎ কাজ করো, ভালো কাজ করো, সৎ কাজের দিকে মানুষদেরকে ডাকে, ভালো কাজের দিকে মানুষদেরকে ডাকে। আবার এই বান্দা ডেকে বলে, ওয়াক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন খাঁটি মুসলমান। সুবহানাল্লাহ। এর থেকে ভালো কথা আর কি হতে পারে? যেই বান্দা আল্লাহ দিকে মানুষদেরকে ডাকে, আবার বলে, বান্দারে তোমরা সৎ কাজ করো, ভালো কাজ করো, অন্যায় কাজ করো না। শুধু তাই না, আবার বলে, আমি একজন মুসলমান। ওয়াক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন প্রকৃত মুসলমান। আল্লাহু আকবার। বলে, এর থেকে ভালো কথা হতে পারে না, এর থেকে সুন্দর কথা আর হতে পারে না। কিন্তু মানুষ কোরআনের ডাকে সাড়া খুবই কম দেয়। কোরআনের ডাকে মানুষ সাড়া কি দেয়? খুবই কম দেয়। এই জায়গার মধ্যে বসে যদি গানের আয়োজন করা হতো, মানুষের নাজাই ছিল, যেটা বলেন ছিল। বন্ধ করেন। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ বলতেছেন, নবী গো, হ্যাঁ নবী, আপনি প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা এবং সদুপদেশ সহকারে তোমার রবের দিকে, রবের পথের দিকে মানুষদেরকে ডাকো। তার মানে হলো বুদ্ধি দিয়া, সদুপদেশ দিয়া, মানুষদেরকে সুন্দর করে বুঝায়া মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে হবে, দ্বীনের দিকে ডাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিন অন্যায়তে বলেন, আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, নবী গো, আপনার উপর আমি কিতাব নাযিল করলাম, এই কিতাব দিয়া মানুষদেরকে সুন্দর করে বুঝান। কিতাবুন আনজালনা, আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নাযিল হয়েছে, ইলাইকা লিতুখরিজান নাস, দুনিয়ার জমিনে যত মানুষ আছে, আল্লাহ মুসলিমদেরকে ডাক দেন নাই, আল্লাহ বৌদ্ধদেরকে ডাক দেন নাই, আল্লাহ খ্রিস্টানদেরকে ডাক দেন নাই, আল্লাহ হিন্দুদেরকে ডাক দেন নাই। আল্লাহ বলেন, নবী গো, সকল মানুষদেরকে আপনি সুন্দর করে এই কোরআন দিয়ে বুঝায়া, যেই মানুষগুলো অন্ধকারের মধ্যে পড়ে আছে, যেই মানুষগুলো জুলুমের মধ্যে পড়ে আছে, জালেমের মধ্যে পড়ে আছে, ওই মানুষদেরকে ইলান নূর সুন্দর করে বুঝায়া ওই মানুষদেরকে আপনি আলোর ভিতরে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলছেন, আপনি মানুষদেরকে সুন্দর করে বুঝাবেন। কি দিয়া বুঝাতে হবে? যদি বলেন কোরআন দিয়ে মানুষদেরকে বোঝাতে হবে, কিন্তু মানুষ তো কোরআন শুনতে চায় না। কতক্ষণ ঠিক না? বন্ধ করেন। আমরা মুসলমান, আমরা সকলেই কিন্তু বলি আমরা মুসলমান, বলি কি বলি না? আমরা সব বলি আমরা মুসলমান, কিন্তু আমাদের কাজে কর্মে মুসলমানিত্ব নাই।
যদি কাউকে বলা যায় তুমি জান্নাতের কোন কাতারে, বান্দা গুপ্ত নামাজে পড়ে না, বান্দা রোজাও রাখে না, বান্দা জাকাতও দেয় না, বান্দা হজ করে না, সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজে বাধা প্রদান করে না, এই বান্দা দান খয়রাত কোনটাই করে না, বান্দাকে যদি বলা যায় বান্দা তুমি জান্নাতের কোন কাতারে, ওই বান্দা হাত ধরে বলবে আমি জান্নাতের প্রথম নাম্বার কাতারে। কতক্ষণ ঠিক কি না? এরকম লোক আছে না? নামাজ নাই, ইবাদত বন্দেগি নাই, তারপরে বলবে আমরা জান্নাতের এক কাতারে। বন্ধুরা, আল্লাহ কয় বান্দারে দুনিয়ার জীবনে তোমরা কি বিচ্ছিন্ন হয়ে না, তোমরা সরে যেও না, তোমরা কেউ আলাদা হও না, তোমরা এক জায়গার মধ্যে থাকো। আল্লাহ বলেন বান্দারে ওয়াইতিসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। আল্লাহ কয় বান্দারে আমার রশিকে তোমরা আঁকড়ে ধরো, সব মিলে তোমরা আঁকড়ে ধরো। আল্লাহর রশিকে কেমন আঁকড়ে ধরতে হবে? কেউ বিচ্ছিন্ন হওয়া যাবে না, সব মানুষ মিলে একমাত্র কেবলমাত্র আল্লাহর রশিকে আঁকড়ে ধরে রাখতে হবে কিয়ামত পর্যন্ত। এই রশি থেকে একজন মানুষও সরে দাঁড়ানো যাবে না। কিন্তু আমরা আল্লাহর কোরআনটাকে ছেড়ে দিয়েছি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কোরআন কি করেছি? ছেড়ে দিয়েছি। আল্লাহ বললেন তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো, কেউ বিচ্ছিন্ন হয় না, কেউ তোমরা ছিন্ন ভিন্ন হয় না, এক জায়গায় থাকো, এক জায়গায় থেকে রশিটা কি করো? আঁকড়ে ধরো। সম্মানিত ভাইরা, এই শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, যে দিনটাকে দিয়েছেন শারাআকুম মিনাদ দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে যে দিন দিয়েছেন, প্রত্যেকটা নবীকে একই দিন দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। সূরা শূরা 13 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বললেন শারাআকুম মিনাদ দ্বীন, আমি প্রত্যেকটা নবীকে একই রকম দিন দিয়েছি। নূহ আলাইহিস সালামকে যে দিন দিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে সেই একই দিন দিয়েছি, মুসা আলাইহিস সালামকে ওই দিনটাই দিয়েছি, ঈসা আলাইহিস সালামকে ওই দিনটাই দিয়েছি। আল্লাহ নবী কো আপনাকে আমি সেই দিনটাই দিয়েছি। প্রত্যেকটা নবীকে একই হুকুম করেছি, আমার জমিনে আমার দিন কায়েম করা আপনার উপর আমি ফরজ করে দিয়েছি। বন্ধ করাবেন আমার আপনার কথা বলি, প্রত্যেকটা নবীকে একই দিন দেওয়া হলো, আমার নবীকে ওই দিনটাই দেওয়া হয়েছে। মক্কা নগরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দাওয়াত দিয়েছেন, কোনো বাধা দেওয়া হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার দাওয়াত দিয়েছে, বাধা দেওয়া হয়নি। কিন্তু যখন বলেছে আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। আকিমুদ্দিন, আল্লাহর জমিনে প্রত্যেকটা নবীকে একই কাজ দিয়ে পাঠিয়েছেন, আমার নবীকেও সেই কাজটাই দেওয়া হয়েছে। নবী নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর কোনদিন নবী আসবে না। রাসূল বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আমার উপরে কোন নবী আসবে না, আমার উম্মত যারা থাকবে তাদের মধ্যে যারা আলেম থাকবে তারা গুনাবী নবীর ইলমের পরিশগুলো তারা হবে। আমি নবী যা করেছি তারাও সেই কাজ করবে, আমি নবী যা বলেছি তারাও তাই বলবে। প্রত্যেকটা মানুষ আলেমদেরকে অনুসরণ করে চলবে, আলেমদের কথা শুনবে। শুধু তাই নয়, আলেমরা আমি নবীদের দাওয়াত দিয়েছি, আলেমরাও দাওয়াত দেবে। আমার কথাগুলো এটা নয়, আমার কথাগুলো ওইটা। আমি কালেমার দাওয়াত দিচ্ছি, আমি মার খাচ্ছি, আপনি আলেম কালেমার দাওয়াত দেন, আপনি মার খান না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের দাওয়াত দেওয়ার কারণে আবু জেহেল তার সামনে যখন চলে গেল, ও চাচা, এই জমিনের মধ্যে একমাত্র কেবলমাত্র আল্লাহ দিন কায়েম করতে হবে,
আল্লাহর সামনে মাথা নত করতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। কোন দেব দেবীর সামনে মাথা নত করা যাবে না, কোন গাছের সামনে মাথা নত করা যাবে না, কোন পাথরের সামনে মাথা নত করা যাবে না। আবু জেহেল বললেন, বাদশা মুহাম্মদ রে, তুমি কি নতুন দিনের দাওয়াত, নতুন ধর্মের তুমি দাওয়াত দিচ্ছ? এবার রাসূল বললেন, ও চাচা না, আল্লাহ বলেছেন আনাকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, একমাত্র তার সামনে মাথা নত করতে হবে, আর কারোর সামনে মাথা নত চলতে পারে না, চলবে না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলার কারণে আবু জেহেল তার লোকজন রাসূলকে মারার পরিকল্পনা করলো। কেমনে রাসূলকে, কেমনে মুহাম্মদকে মেরে ফেলানো যায়, কেমনে মারা যায়? এবার আবু জেহেল লোকজন ভাড়া করে আবু জেহেল নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছন দিক থেকে তার গলার মধ্যে চাদর দিয়ে মোড়াইতে লাগলেন। রাসূলুল্লাহর এমন অবস্থা হয়ে গেল, জিহ্বাটা বার হয়ে যাবে বা নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এটা দেখার পর দৌড়ে এসে আবু জেহেলকে ধাক্কা মেরে ফেলে দেয়। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিঃশ্বাসটা ফেলতে পারে। রাসূল বলেন, আবু বকর, তুমি যদি না আসতে আমি বোধহয় আর দুনিয়ার জমিনে বাঁচতে পারতাম না। বন্ধ করে তাইলে বোঝা গেল এই জমির মধ্যে নামাজের কথা বললে বাধা হয় না, হজের কথা বললে বাধা হয় না, রোজার কথা বললে বাধা হয় না, যাকাতের কথা বললে বাধা হয় না, সৎকার আদেশ দিলে বাধা হয় না। কিন্তু যখনই বলিবেন আনাকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা হলো ফরজ, এই কথা যখনই বলতে যাবেন আমার আপনার মতো মুসলমানই আপনাকে মারতে আসবে। কথা বল ঠিক কিনা? আমার দুঃখ লাগে, আপনারও যে কাজ আমারও সেই কাজ, আপনার জন্য ফরজ, আমার জন্য কি ফরজ? তাহলে আমি দাওয়াত দিলে আপনার সমস্যা হয়, আরে ভাই আপনাকেই তো দাওয়াত দিতে